কুমারগঞ্জ ব্লকের ব্রিজ থেকে নেমে কুমারগঞ্জ থানা যাবার রাস্তাটি বেহাল দশা। এই রাস্তার কারণে কুমারগঞ্জ থানা, কুমারগঞ্জ কলেজ, হাই স্কুল, কালীবাড়ি বাজার, কুরাহা 10 মাইল মাঝিয়ান একাধিক গ্রামের বাসিন্দারা রয়েছে সমস্যায়। নিত্য প্রয়োজনীয় কাজে সবসময় ব্যবহৃত হচ্ছে এই রাস্তাটি। মিলন মন্দিরে, নার্সারি, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ও কলেজের ছাত্রছাত্রীরা এই রাস্তা যাতায়াতের ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে। কিছুদিন আগে নামমাত্র রাস্তার সারাই কাজ হলে তা সম্পূর্ণরূপে আশানুরূপ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ড্রেন না থাকায় রাস্তাটিতে জল জমেই থাকে। একটু বৃষ্টি হলেই সবসময় ব্যবহৃত এই রাস্তাটিতে ব্রিজ থেকে যানবাহন নিয়ে নিচে নামতে গেলেই রাস্তাটি দরকার। নিত্যদিনের ভোগান্তিতে গ্রামের সবাই। দ্রুত সংস্কার হোক এই রাস্তাটি দাবি প্রত্যেকের। বলছি যে এই রাস্তাটা এত ব্যস্ত রাস্তা যে এটার উপর দিয়ে 10 টাকার লরি, 15 টাকার লরি, 20 টাকার লরি এবং আমাদের যে কাজ হচ্ছে সে টন কে টন, 50 টন, 60 টন মাল নিয়ে গাড়িগুলো ঢুকছে। অথচ রাস্তার এই অবস্থা, দুই পাশে দুটো নালা হয়েছে আর নালাগুলো ওই যে পাইপলাইন, সেই পাইপলাইনের জন্য সেখানে পাইপলাইন ভেঙে গিয়ে সমস্ত রাস্তার জল জমে এই রাস্তা দিয়ে লোক হাঁটতে পারে না। সব থেকে ব্যস্ত রাস্তা এটা, থানা এবং বাস স্ট্যান্ড দুটোর জন্যই এই রাস্তাটা একদম সম্পূর্ণ খুব দরকারি রাস্তা। অথচ এই রাস্তারই এই অবস্থা। কি কি আছে এই রাস্তায়? এখানে ব্যাংক আছে, স্কুল আছে, থানা আছে, সমস্ত রকম কিছু আছে, যত কিছু সব এদিকে যাওয়ার এটাই রাস্তা। এবং এটা দিয়ে 10 মাইল হয়ে যাচ্ছে লোকে, একদম আপনার মেন রাস্তায় উঠে যাচ্ছে। এবং এই রাস্তার এমন দুরবস্থায়, দুপাশে দুটো খাল, এতটুকু চওড়া রাস্তা, এইটুকু রাস্তার মধ্যে এই রাস্তাটা কমসে কম বড় এবং কংক্রিট হওয়া উচিত। কারণ 18 টন, 20 টন, 50 টন অব্দি মাল এই রাস্তা দিয়ে যাচ্ছে, যাকে বলা যাচ্ছে না। কার সাথে ঝগড়া করবো, কাকে জানাবো, জানানোর কোনো রাস্তা নেই। দেখুন কিভাবে জল জমে আছে সমস্ত বাচ্চা। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে রাস্তাটা ভালো হোক, চওড়া হোক এবং রাস্তাটা যেন উঁচু হয়, তাহলে এই যে জল যাতে না হয়। পাশে ড্রেনও হোক, ড্রেন তো হওয়ার জন্য অনেকবার এসছে, রাস্তা কেউ ছাড়ছে না, ড্রেন কি করে হবে? আমাদেরই দোষ বলতে হবে। তবু রাস্তাটা যদি, আমার নাম স্বপন চ্যাটার্জি, কুমারগঞ্জ ঠাকুরবাড়ি যে বাড়িটা দেখছেন এটাই আমার বাড়ি। এবং এখানে আমরা দীর্ঘদিনের স্থায়ী 1957 সাল থেকে আমরা এখানটায় আছি। কিন্তু দেখুন কীভাবে এখান থেকে গাড়ি ঘোড়া রাস্তা সব সময়ের জন্য ব্যস্ত, কিন্তু কাউকে বলার কোনো কিছু না। এমনকি এখানে একটা বাম্পার দেওয়া উচিত। এই টার্নিংয়ের জন্য এখানটায় কতবার যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কোনো ঠিক নেই। কীভাবে যে স্কুল যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, মোটরসাইকেল এত জোরে আসে, কাউকে আটকানো যায় না। কাকে বলবেন, কি বলবেন, কাউকে বলে কোনো সুরাহা হচ্ছে না। একটা বাম্পার যে দিতে হবে, এ বলছে ও জানে, ও বলছে ও জানে, কেউ একটা বাম্পার পর্যন্ত দেয় না। যার জন্য অ্যাক্সিডেন্ট যে কতবার হয়েছে আমাদের থানার লোকেরা সব সময় জানে। গাড়ি অ্যাক্সিডেন্ট, বাচ্চা অ্যাক্সিডেন্ট, স্কুল মাস্টারমশাই অ্যাক্সিডেন্ট, সবগুলো এখানটা হয়ে গেছে। ধন্যবাদ। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।